সুন্দর সকাল দিয়ে এই ব্লগটা শুরু করলাম। দিনটি ছিল 20 নভেম্বর 2024। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আমরা এমজি মার্গের একটু এদিক ওদিক ঘুরতে লাগলাম। যতক্ষণে আমরা বাইরে বেরিয়েছি এমজি মার্গের ব্যস্ততা টুকটাক শুরু হয়ে গিয়েছিল, তাই গরম গরম এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক এক্সপ্লোর করতে। যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমরা একটা রুল অলওয়েজ ফলো করি, ঘুরতে যখন এসেছো তাহলে হোটেল রুমে শুয়ে বসে সময় নষ্ট করলে হবে না। শুয়ে বসে তো আমরা বাড়িতেও থাকি। গ্যাংটকের এমজি মার্গে একটা লক্ষণীয় বিষয় হলো এইখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। শহরটা এত পরিষ্কার যে কি বলবো। এই যে ঘুরতে ঘুরতে তারপর এনাদের চোখে পড়লো কি সুন্দর সকালবেলা এসে প্রত্যেকটা ফুল গাছে এসে ওনারা জল দিচ্ছেন এবং ক্লিনিং করছেন নিজেদের মতন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার ছিল আমাদের ব্রেকফাস্টের পালা। পেটে তখন ছুঁচো বেশ ভালোভাবেই ডন মারছে। সিকিমের গ্যাংটকে এমজি মার্গে একদিন হলেও থেকেছেন আর এই মহারাজা বলে দোকানটা কেউ চেনেন না, এইটা আমার মনে হয় হতেই পারে না। বেশ চালু দোকান, ভেজ খাবার সমস্ত পাওয়া যায়, মিষ্টি থেকে শুরু করে ধোসা থেকে শুরু করে কচুরি ছোলে ভটোরে কি না পাওয়া যায়। আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম 2 প্লেট পুরি, সঙ্গে দিয়েছিলেন ওনারা ঘুগনি, আর প্রত্যেক টেবিলে একটা কমন জিনিস ছিল, সেটা হলো এভারেস্টের এই চাট মশালা। ঠিক যেরকম ভিডিওতে দেখছেন আমরা স্পিডে খাচ্ছি, আমরা ঠিক ওই স্পিডেই খেয়ে তাড়াতাড়ি চললাম হোটেলে, কারণ আমাদের সাইট সিনের জন্য টাইম হয়ে গেছিলো, তাই স্নান ধান করে সেরে বেরোনোর একটা তাড়াও ছিল। এরপর আমরা হোটেল রুমে গিয়ে ঝটফট স্নান ধান সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে এবং অপেক্ষা করলাম যেখানে আমাদের ড্রাইভার বলেছিল আমাদেরকে ওয়েট করতে। আমরা বেরিয়েছি সেকেন্ড দিনের সাইট সিন করতে, কিন্তু গাড়ি আমাদের এখনো আসেনি, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এই যে এখানের এই রাস্তা দিয়ে পরস্পর গাড়ি নেমে আসছে, যাদের যাদের যা গাড়ি বুকিং আছে। আমাদেরও যে কন্ট্যাক্ট করা হয়েছে সেই ড্রাইভার আমাদের গাড়ির নাম্বার বলে দিয়েছে এবং আমাদের একটা লোকেশন বলে দিয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সবার গাড়ি চলে আসছে কিন্তু আমাদের গাড়ির কোনো পাত্তা নেই। এরপর আমাদের গাড়ি এসে আমাদের সামনে হাজির হলো। একটুও সময় নষ্ট না করে আমরা গাড়িতে চটপট উঠে পড়লাম আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। গাড়িতে ওঠার পর এরপর আমাদের শুরু হলো ড্রাইভার দাদার সঙ্গে গল্প, আর ওনার থেকে জানতে পারলাম এখানকার সিম্পল লাইফস্টাইল সম্পর্কে। রাস্তায় যেতে যেতে একজন ব্যক্তি দেখছিলাম নিজের গাড়ি ধুচ্ছিলেন, তো ড্রাইভার দাদা আমাদেরকে বললেন উনি নাকি এখানকার ফরেস্ট মিনিস্টার। আমাদের তো মাথায় হাত। তারপর কিছুটা যেতে যেতে উনি বললেন এই দেখুন এইটা হচ্ছে এখানকার সিএম এর বাড়ি, মানে চিফ মিনিস্টার। এসব গল্প টল্প শুনে অবাক টবাক হয়ে কখন যে সাইট সিনের প্রথম স্পটে পৌঁছে গেলাম সেটা বুঝতে পারিনি। এই দেখুন এইটা হচ্ছে আজকে আমাদের প্রথম স্পট, যার নাম হচ্ছে বাকথাং ফলস। ফলসের পাশেই একটা জায়গায় সিকিমের সমস্ত লোকাল ড্রেস কেউ যদি ভাড়া করে পরতে চান তাহলে আপনারা সেগুলো পরতে পারেন, দিয়ে নিজেরা ছবি তুলতেও পারেন। লোকাল সিকিমের ড্রেস ছাড়াও এখানে রিভার র্যাফটিংয়ের একটা ব্যাপার ছিল। এখানেও টাকা খরচা করে কেউ যদি এই স্টান্টটা করতে চান সেটাও করতে পারেন। এইটা হলো আমাদের সাইট সিনের সেকেন্ড পয়েন্ট, একটা মনিস্ট্রি, কিছু একটা মনিস্ট্রি, সেটার নামটা আর একটু গেলে দেখা যাবে। গঞ্জাং মনিস্ট্রি, মেনটেনেন্স ফি অ্যাডাল্টস 10, চিলড্রেন বিলো 10 ফ্রি, বিলো 10 ফ্রি। আমার বয়স 10 বছরের কম হলে গঞ্জাং মনিস্ট্রিতে আমি ফ্রিতে ঢুকতে পারতাম, কিন্তু আমাকে 10 টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। হ্যালো, হাই। কি সব ভিউ এখানে!
ফাটাফাটি ভিউ। গঞ্জাং মনেস্ট্রির এই ভিউ পয়েন্ট থেকে একটা ভাস্ট এরিয়া দেখা যাচ্ছিল, যেটা না চোখে দেখলে বিশ্বাসই করা যায় না। এরপর আমি একটু কায়দা করে ভিডিও করে চললাম মনেস্ট্রির ভেতরের দিকটা দেখতে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে গঞ্জাং মনেস্ট্রির ইনসাইড ভিউটা। চলুন দেখি। এইটা হলো মনেস্ট্রির মেন গেট, আর এইখান দিয়ে এসে পুরো একটা রাউন্ড ঘোরবার একটা জায়গা আছে। থার্ড ভিউ পয়েন্টে এসছি, কয়েক কোটি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছি। কয়েক কোটি সিঁড়ি। আমাদের থার্ড ভিউ পয়েন্ট। আবার এদিক দিয়ে একটা নামারে আছে, এই যে এতগুলো কয়েক কোটি সিঁড়ি বেয়ে ওইটা দিয়ে নামতে হবে। এই লোকেশনটাতে সেই ওই রাউন্ড রাউন্ড সেই ভিডিওগুলো, সেই ঘোরে যেগুলো, ওখানে রিল ভিডিও হচ্ছে। আমার প্রচণ্ড ইচ্ছে করছে, নাচতেও ইচ্ছে করছে, কিন্তু আমি লোক লজ্জার ভয়ে করতে পারছি না। এখানে সবাই করছে, ওখানে নাচতে বলছে এখানটাতে। এই ঘুরতে 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 ইনাকে এখানে নাচতে দেখার পর লোক লজ্জার ভয় জয় করে আমিও কিন্তু একটু নেচেও নিয়েছিলাম। এইখানে যদিও সেই ভিডিওটা আমি দিলাম না। রিল ভিডিও বানিয়ে ঠানিয়ে ফেলে আমরা পৌঁছে গিয়েছি আমাদের পরের ভিউ পয়েন্টে। এখানে জিপ লাইনটা রয়েছে, এখানেও করতে ইচ্ছা করছে, কিন্তু আবার একটু একটু ভয় লাগছে। এখানে আরেকটাও রাইড আছে। জিপ লাইনে আর সাহস করে উঠতে পারলাম না, তার চেয়ে বরং ভাবলাম যে একটু এদিক ওদিক যে ছোটো ছেলেমেয়েরা ফটো তুলতে পারছে না তাদেরকে একটু ফটো তুলে দিয়ে হেল্প করি। এই ম্যাডামের হাজব্যান্ড গিয়েছিলেন, কিন্তু ওনাকে ফটো তুলে একদমই দিচ্ছিলেন না। আমি যখন বললাম যে আপনার বসুন এখানে, আমি তুলে দিচ্ছি, ম্যাডামের আনন্দ সে অন্য লেভেলের ছিল। কয়েক হাজার কোটি ফটো তোলার পর এবার আমাদের খিদে পেয়ে গিয়েছিল। খিদে পেয়ে গেছে তাই অর্ডার দিয়েছি, ভেজ ফ্রায়েড মোমো। এখনই দোকানে এমন হেলান দিয়েছিলাম, দোকানটাই ভেঙে যাচ্ছিল আমার ওয়েটে। বলে যে 10 মিনিটস লাগবে এই যে দোকান। অর্ডার দেওয়ার মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই চলে এসেছে আমাদের ভেজ ফ্রায়েড মোমো, আর তার সঙ্গে গরম গরম চা। ना मतलब अब तो नॉन वेज नहीं, हम तो नॉन वेज ही है, लेकिन इसके लिए थोड़ा एक टिश्यू पेपर दीजिए ना भैया। দাদার থেকে জানা গেছে যে এখানে একটা হেলিপ্যাড আছে। হেলিপ্যাডটা দেখাচ্ছি যতটা জুম করে দেখানো যায়। কোথায় গেল আমার আঙুল? এই যে এইটা হচ্ছে একটা হেলিপ্যাড, আর এখানে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, যে ক্যামেরাতে না এলেও আমি চোখে দেখতে পাচ্ছি। এটা আমরা একটা নেক্সট ভিউ পয়েন্টে এসেছি, আর যেখানেই যাচ্ছি কিছু কাপলস রয়েছে, আমরাও যাচ্ছি তারাও আসছে, আর ফটো তোলাতে প্রচণ্ড বিরক্ত করছে। চলো, এখানে 2 মিনিট অন্তর অন্তর, মানে গাড়ি থেকে মোটামুটি 5 মিনিটের মধ্যে আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে আসছি। ও তো বললো তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে খাবার জিনিসের দাম কিন্তু মানে কম্পারেটিভলি বেশি। অন্যান্য জায়গা, অনেক জায়গায় তো ঘুরতে গেছি, দার্জিলিংয়ের থেকে কম্পারেটিভলি এখানে একটু দাম ফাম বেশি মনে হচ্ছে। এই ভিউ পয়েন্টের গেটে ঢুকতে না ঢুকতেই শুরু হলো ফুলের সমাহার। এখানে এইটা গাদাটা একটু অন্যরকম, নিচের পেটালসগুলো বড়, উপরটা একটু বেশ অ্যাস্ট্রোরেসি ফ্যামিলি টাইপের না। এন্ট্রি ফি 30 রুপিস। 30
সিকিমে গিয়েও ঠিক আমাদের এখানকার মতোই সমস্যা, ওখানে গিয়ে কোথাও খুচরো পাওয়া যায় না, যেখানেই আপনি যাবেন না কেন ওনারা বলবেন যে ছুট্টা দিজিয়ে। এখানেই মনে হচ্ছে। इधर से जाना पड़ेगा। চলো। বুকসাস সেম্পারভিনেস কমন বাক্সুড। চলো, এইটা হলো আমাদের এই ভিউ পয়েন্টটার এন্ট্রেন্স। খুব সুন্দর সাজানো, চতুর্দিকে বেশ গাছপালা। ম্যাগনোলিয়া, সরি, ইটস ম্যাগনোলিয়া ক্যাম্বেলি। প্রচুর কঠিন কঠিন গাছের সায়েন্টিফিক নেম পড়তে পড়তে আমরা এগিয়ে চললাম আমাদের ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্টটার এন্ট্রেন্সে ঢুকেই একটা গেট দেখলাম, যেখানে মানে নোটিশ বোর্ড দেখলাম অ্যাকচুয়ালি। সেখানে ওনারা 108 এর এতগুলো রকমের ভ্যারাইটির ওনাদের এখানে মানে গাছ ওনারা ইমপ্ল্যান্ট করেছেন। এইখানে যারা আসলে গাছ খুব ভালোবাসে, যাদের বটানি সাবজেক্ট, তারা এখানে অনেক রকমের গাছপালার অনেক জিনিসপত্র পাবেন, ইন্টারেস্টেড জিনিস। এখানে রোডোডেনড্রনের একটা চার্ট দেওয়া রয়েছে বিভিন্ন রকম। ক্রোজিয়ার ফর্মেশন হয়েছে, নিউ লিভস। হ্যাঁ সত্যি, ফার্ন এত বড় হয় আমি জানতাম না। বিড়ালের লেজের মতো হয়ে যায় বলে ওটাকে ক্রোজিয়ার ফর্মেশন বলে, বুঝতে পারছো? একটা বোর্ড দেখলাম, এই গাছটা প্লান্টেড বাই শ্রী পবন চামলিং, অনারেবল চিফ মিনিস্টার অফ সিকিম অন 10th April 2015। এখানে অনেক রকমের গাছ আছে, অনেক রকমের গাছ। ওখানে বোর্ডে লেখা ছিল 108, মানে 108, বাট আমার তো এখানে বেশ আরও বেশি মনে হচ্ছে, প্রচুর রকমের গাছ। এখানে একটা বোর্ড আছে, হ্যাঁ, যেখানে লেখা রয়েছে অ্যাডভাইস ফ্রম আ ট্রি। কারণ আমরা গরমকালে শুধুমাত্র গাছ বসাই যখন প্রচুর গরম পড়ে, আর তারপর কিন্তু আমরা ফটাফট সব ভুলে যাই, তো এখানে অ্যাডভাইসগুলো একবার পড়া যাক। হ্যাঁ, এখানে লেখা রয়েছে স্ট্যান্ড টল অ্যান্ড প্রাউড, গো আউট অন আ লিম, রিমেম্বার ইউর রুটস, আর আছে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, বি কন্টেন্ট উইথ ইউর ন্যাচারাল বিউটি, এনজয় দ্য ভিউ। ঘুরতে ঘুরতে আমি প্রচণ্ড ক্লান্ত। এখানে একটা চেয়ার দেখতে পেয়েছি বসার, কিন্তু আমি জানি না আমার ওয়েটটা নিতে পারবে কিনা। কাম কাম কাম। বেচারা এখানে জরাজীর্ণ হয়ে পড়েছে। আসলে সবাই ছবি তুলে বেড়ায়, এখানে কেউ বসে না। আমি চেষ্টা করছি বসার। এখানে অ্যাকচুয়ালি বসে একটা সময় কাটাতে হয়। আমরা ঘুরে টুরে খালি ছবি তুলি, অ্যাকচুয়ালি আমিও তাই করছি, বাট এখানে বেশ অনেকক্ষণ বসে মানে একদম এই নির্জনতাটাকে এনজয় করতে হয়। একটু বসি এখানে। হ্যাঁ, এখানে বসলে বেশ ছোট ছোট অনেক পাখির, অনেক পোকামাকড়ের বেশ সাউন্ড পাওয়া যাচ্ছে, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না। বেশ শান্ত হয়ে যায় এখানে মন বসে থাকলে। এটা কি মানে এই তুলবো আমি ভিডিও? ও দেখো, স্টিল তোলা একটু। এই হচ্ছে প্রমাণ যে ও আমাকে ছবি তুলতে বলে, কিন্তু আমার ছবি ভালো করে তুলে দেয় না। পৌঁছে গিয়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, গণেশ টক। টাওয়ারটা কি জানো, জল ট্যাঙ্ক বা কিছু বিশাল করেছে গো টাওয়ার কিছু একটা জলের ট্যাঙ্ক করতে পারে। গণেশ টকের গণেশ, এই যে এটা হচ্ছে গণেশ, প্রচণ্ড ফ্লিকারিং আসছে। এইটা হচ্ছে গণেশ টকের গণেশ। এই দেখো এখানটা ধরে চেলিগুলো। এখানে বোধহয় সবাই মনে উইশ করে, আর একটা করে মনে হয় এরকম চেলি ওড়না বেঁধে যায়, মানে আমার যা মনে হচ্ছে তাই, কারণ এগুলো এখানে এরমভাবেই দেখা যায়। কত লোকে কত রকম ইচ্ছে করে হয়তো
সেই ইচ্ছে পূরণের জন্য এগুলো হয়তো মনে হয় দিয়ে গেছে। এখানে পরে এইখানে এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা নাকি টিভি টাওয়ার, বাট এটা নিচে কোথাও একটা বা মিডল পোর্শন একটা ক্র্যাক দেখা গেছে বলে এটা নাকি আস্তে আস্তে এটা ডিস্ট্রয় করা হচ্ছে, নাকি এটা আরও উঁচু ছিল বাট এটা এখন ডিস্ট্রয় করা হচ্ছে। মাথায় কি বলে এইভাবে করতে হয় ভিডিও। আজকের মতন আমাদের সাইট সিন শেষ হয়ে গেল। এরপর আমাদের পালা ছিল হোটেলে ফেরার। এমজি মার্গে আমরা যে হোটেলে রয়েছি, কালকে সেই হোটেলে আমরা দুপুরে লাঞ্চ ডিনার দুটোই করেছিলাম। এই এমজি মার্গেরই জাস্ট আমাদের হোটেলেরই জাস্ট কয়েক পা এগিয়ে অপোজিটে আরেকটা হোটেল রয়েছে, এইখানে আজকে আমরা লাঞ্চ করব। আমরা অর্ডার দিয়েছি দুটো ফিশ থালি, একদম মানে লোকেশনটা দেখাচ্ছে একদম। আর এই হচ্ছে ওয়েট, এই হচ্ছে এমজি মার্গ, এই যে রাস্তাটা মানে দেখা যাচ্ছে, এখানে আমরা খেতে এসেছি একদম জাস্ট একদম পাশেই। একটু আগে যে ভিডিওতে বললাম না যে এইখানে এমজি মার্গে এসে জানতে পারলাম যে আজকে 21 নভেম্বর ওয়ার্ল্ড ফিশারিজ ডে, তাই আজকে ফিশ খাওয়া মাস্ট, মানে অন্যদিন না খেলে আজকে আমি খাবোই মাছ। ভাতও প্রচুর দিয়েছে, তোমাকে কি ভাত দিয়ে দেবো আমি? হ্যাঁ, ভাতটা কিসে তুলে দেবো তোমাকে? মোটামুটি টেস্ট, খুব একদম আহামরি যে এরকম নয়, আমার খারাপও নয়। যেহেতু সারা সকাল ঘোরা হয়েছে তাই লাঞ্চ সারার পর একটু বিকেলবেলা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের গ্যাংটক শহরকে দেখতে। এরপর বেশ কিছুক্ষণ এমজি মার্গের আশেপাশের রাস্তা দিয়ে হেঁটে আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা চললাম ডিনার করতে। যেহেতু আমাদের সেদিন বেশি খিদে ছিল না, তাই আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস আর একটা চিকেনের আইটেম। তো আজকের ভিডিওয় এইটুকুই। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের ছাঙ্গু আর নাথুলার সফরে। ততক্ষণ টাটা।